তো এই হলো টমেটো, বড়ই আর শসা এনে চকচক করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হইতেছে। তারপরে লাহে লাহে সব কিছু একসাথে ধোয়া হওয়ার পরে কাটাকাটি করা হবো। তো সবাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইকবাল, আপনারা দেখছেন শো প্লাস। তো আজকে এই ভিডিওটা আরম্ভ করছি। এই ভিডিওটাতে আমি একটা বিল্ডিংয়ের উপরে গেতাইছি। বিল্ডিংয়ের উপরে যাওয়ার কারণটা নিশ্চয়ই আপনারা একটু পরেই দিশা পাবেন কিসের জন্য আমি বিল্ডিংয়ের উপরে গেতাইছি। আসলেতে আমার কিছু স্টুডেন্ট আছে, সবাই আমাকে ইনভাইট করছে যে এই বিল্ডিংয়ের সামনে লাগে। এই বিল্ডিংয়ের উপরে কী ঘটনা এটা আমি জানি না, নিশ্চয়ই উপরে যাওয়ার পরে নিশ্চয়ই দিশা পাবো কী আসলেতে হয়েছে। তো সব কমপ্লিটলি দেখতে নিয়ে বললাম যে ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত সব প্লেপান এই জায়গায় একখানে হয়েছে, বহুত সবটি একসাথে হয়েছে। কমসে কম 10-12 জন প্লেপান আমাকে ইনভাইট করছে। আসলে কী ঘটনা এটা জানবো। আচ্ছা, মেন ঘটনাটা হইলো কি, ইনভাইট করা হয়েছে ইফতারের জন্য। এই জায়গায় ওরা সবাই সব কিছু জোগাড়পাতি করে নিয়েছে, যেরকম আপনাকে দেখানো হয়েছে জুস, তরমুজ, তারপরে সূর্যটা দেখেন একবারে ডুবা ডুবা অবস্থা হয়ে গেছে। মানে মনে হয় আধা ঘন্টার সময় আছে আর ঘড়ি দেখলি। হ্যাঁ, এত সুন্দর একটা ভিউ, খুবই ভালো লাগে জায়গা। তো ওই জায়গাতে আমি সব কিছু আপনাদের একটা একটা করে দেখাতেছি। তার মানে এটা হচ্ছে তরমুজ, বড়ই আর এমরা হচ্ছে আঙ্গুর। তো এই সব বস্তু কুচি 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 করে সুন্দর করে কাটা নিয়েছে। তারপরে হচ্ছে সালাদটা কত সুন্দর করে কাইটা এত সুন্দর করে বানানো হয়েছে, মানে দেই হাই মুহের পানি এসে গেছে গা, খুব টেস্টি। কিন্তু রোজা থেকে যদি এরম ধরনের কিছু করা হয় তাহলে হয়তো রোজা হালকা হয়ে যাবো, মুখ রয়ে যাবো, গা খাওয়া যাবো না। যার জন্য আমি ওরম ধরনের কিছু করলাম না। এই হচ্ছে খেজুর। প্রত্যেকটা বস্তু যে যে বস্তুটা লাগবো এই বস্তুগুলো রেডি করা হয়েছে। জুস, এটা হচ্ছে আমের জুস, কিন্তু আমের তো আর অরিজিনাল আমের তো পাওয়া যায় না, কেনা যেটা বাজারে পাওয়া যায় সেই জুসটা এই জায়গায় আনা হয়েছে। তো আমি রেডি করতেছি। তো জিলাপি, মুড়ি, বুট এই সব কিছু একখানে কইরা হেনা একটা কীবিলাক করা যাব, তার মানে অন্য একটা খাদ্যর প্রকার বানানো হয়েছে। একজন একজন করে সবাইকে আমি দেখাইতেছি। সবাই দেখেন, এরা এক একজন আমার স্টুডেন্ট, যদিও স্টুডেন্ট কিন্তু পরীক্ষা শেষ হয়েছে। আগের পরীক্ষা শেষ হওয়ার পরে ওরা হঠাৎ করে আমাকে ফোন করছে যে স্যার আপনি এসেন অমুক জায়গায় আমরা ইফতার পার্টি করার জন্য ব্যবস্থা করছি, আপনার আশায় লাগবে। তো যাই প্লাইপান স্টুডেন্ট কটা খুবই ভালোবাসি, আর আমি স্টুডেন্ট ওকে সবাইকে খুব ভালোবাসি। যার জন্য ওরা ইনভাইট করার পরে আমি না যায় থাকতে পারলাম না। ওদের ইনভাইটে আমি গেলাম, যাওয়ার পরে দেখি এত সুন্দর করে আইটেম করছে, যে আইটেমগুলো দেখে আমারই ভালো লাগছে। স্পেশালি যে জায়গাটা নেওয়া হয়েছে, জায়গাটা আমার খুব ভালো লাগছে। বিল্ডিংয়ের উপরে 2 তলা উপরের থেকে একদম তলের চত্বর মধ্যে এরকম মনে হয় যে ড্রোন দিয়া শট নেওয়া হইতেছে, এত সুন্দর। আর আপনারা দেখতে পারছেন যে কত বস্তু খাওয়ার জন্য জোগাড় করছে, ইম্পসিবল। তার মানে এত বস্তু জোগাড় করছে, আমি ভাবি না, আমি ভাবছি যে এমনিই বোধহয় ওরা পোলাই পান মানুষ, কেউ একটা ডাকছে, কেউ একটা দিয়ে ইফতারি করবো, হেডা না দেখে খুব সুন্দর সুন্দর বস্তু বানাইছে। আমি তো অবাক যে জায়গাটাতে আমারটা নিয়ে গেছে, ওই জায়গাটা বিল্ডিংয়ের উপরের থেকে তলকার। আমার তো ড্রোন নাই, কিন্তু বাট আমি তারপরে চেষ্টা করলাম যে ড্রোন ক্যামেরার মতন যে বাঁকড়া উপরের থেকে দেখালে ভালো লাগে, ঠিক ওরম ধরনের। তো এসব করে দেখেন আপনারা পোলাই পান কমসে কম 7-8-10 জন। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আমি টিচার হিসাবে আমাকে এটা হয়েছে না আরও কেউ হয়েছে? তো ওরা সবাই বললো যে না, আপনি না, আমগরে আরও একজন টিচার। তো আরও একজন টিচার আসতেছে। তো নিশ্চয়ই ওই টিচারটার হাতেও আমার আজকে চেনাকি হবো। আর আপনারা কবেন যে আমি টিচার আর এক টিচার হাতে চেনাকি হওয়ার কারণ কি? তার ওরা হয়েছে প্রাইভেটে পড়া অন্য স্কুলের, আর আমি হয়েছি হাই স্কুলের। তো যাই হোক, ওদের লগে সবের লগে আমার খুবই ভালো একটা সম্পর্ক। ওরা আমাকে খুব ভালোবাসে আর আমি। তা যাই হোক, এখন যেহেতু সব কিছু রেডি করা হয়ে গেছে, মনে করি যে এখন যেহেতু ইফতারের খুবই সময়কারী বেসে গেছে, 5টা 20 বাজলো। তো আমরা এখন মোনাজাতটা করে নিয়ে হেরে তারপরে আমরা শুরু করে দিলাম। আজান হয়ে গেল, আজান হওয়ার পরে সব কিছুর মানে এক মিনিট থেকে খাওয়া দাওয়া। তো এই জায়গার ভিতরে আমার মনে হয় সব কয়জনের যদি আমার বিশ্বাস সবাই রোজা আছে, কিন্তু হঠাৎ করে দেখা যাবার নিকে পরে একজন দুজন রোজা নাই বিলা শোনা গেছিলো। যাই হোক, নাম কমুনা কেরা রোজা আসছিল না, সবাই খুব সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করলো। আমি তো খুব এনজয় করলাম। আপনারা খাওয়া বস্তু কিনা দেখেন, এরকম করে আপনারা কোনো দিন ইফতার করছেন জানান।